আজ পর্যন্ত সারা পৃথিবীর মাটিতে ওয়াহাবি টহাবি যেই আকীদার লোক হোক সুন্নি ছাড়া এমন কোন মায়ের দুধ পান করেনি যা আমাদের একটা আকীদাকে কোরআন সুন্নাহ বিরোধী প্রমাণ করে। এই চ্যালেঞ্জ ছিল, আছে, আমাদের বেঁচে থাকা পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেন। কেউ ফোন করে বলছে হুজুর অনলাইনে বসবেন, বেটা অনলাইনে নয়, অফলাইনে ডাইরেক্ট কিতাব নিয়ে বসবেন। তুমি অনলাইনে একটা লাইন পড়বে, আগে পিছে লাইন কে দেখবে? তোমাদের নিকটে আল্লাহ মিথ্যা বলতে পারে, তো তুমি সত্য বলবে, এটা কি গ্যারান্টি? তোমরা তো মুনাজারাতে ফেস টু ফেস বসে চুরি করছো, তো অনলাইনে তো করবে। তো যে কোনো মায়ের লাল হোক, নিরপেক্ষ জায়গাতে বসে আমাদের একটা আকীদা ভুল প্রমাণ করবে। খোদার কসম খেয়ে বলি, এমন কোন মা কোন সন্তান জন্ম দেয়নি, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে। হাজারো মুনাজারা হয়েছে, আমরা দেখেছি, আমরা উপস্থিত থেকেছি, আমি নিজেই গিয়েছি। আপনারা বহরমপুর চিনের, বহরমপুর থেকে পূর্ব দিকে একটা থানা আছে, হরিহরপাড়া থানা। সেখানে একটি গ্রামে আমাদের একজন আলিম, চতুর সাইডে সব দুমকাটা এলাকা, গ্রামটা শুননি, দুরুদ পড়েছে। আমরা যে দুরুদটা সুর করে সবাই মিলে পড়ি, আমি প্রথমে পড়লাম। তো 4-5টা ওয়াহাবি মৌলভী এসেছে যে এই দুরুদ পড়া হারাম, কেউ বলেছে বিদআত, যারা পড়বে তারা জাহান্নামে যাবে। তাকে এসে ঘিরে নিয়েছে, কোন হাদিস আছে দেখাও। আমাকে যেমনই ফোন করেছে, আমি বিশেষ কাজে ছিলাম, কাজ ছেড়ে মাদ্রাসা থেকে 6টা সেহায়ে সিত্তার বই নিয়ে আমি সেই জায়গাতে হাজির হয়ে গেলাম। হাজির হওয়ার পর আমি বললাম, যে দুরুদটা হাদিসে নাই ওই দুরুদটা পড়া যায় না না যায়? তারা বলছে না যায়। আমি লিখে দাও। তো তারা লিখছে যে যে দুরুদটা হাদিসে নাই, নবী থেকে প্রমাণিত নাই, ওই দুরুদটা পড়া যাবে না। যাবে না লয়, না জায়েজ না হারাম না বিদআত, ওটা লাগে। ওখানকার ইমাম সাহেব বলছেন তুমি তো আমাকে এসে হারাম বলে, তো হারাম লাগো। ও লিখলো যে দুরুদটা রাসূল থেকে প্রমাণিত নাই ওটা হচ্ছে হারাম। এবার আমরা লিখলাম যে যে দুরুদ নবী থেকে প্রমাণিত নয়, বড় বড় বুজুর্গ আলিম বা কোন মুসলমান ব্যক্তিরা লিখেছেন, ওটাও পড়া শরীয়তে জায়েজ, নেকির কাজ। ওটা তারা প্রমাণ করবে, এটা আমরা প্রমাণ করব। এইবার আমি তাকে, তার সামনে বই লেখা আছে 6টা সেহায়ে সিত্তার বই, আমাকে বলছেন মাওলানা সাহেব এই 6টা বই আছে, আপনি দেখান এর মধ্যে এই দুরুদটা কোন কিতাবে আছে। তো আমি তাকে তার সামনে 5টা বই খুললাম। একটা হচ্ছে তারাবির নামাজ কত রাকাত, জুবের আলী জাহির লেখা, তাদের ইমাম মুহাদ্দিস। তারপরে তাদের বাংলাদেশে একটা কাজ্জাব মৌলভী বেরিয়েছে, ওর নাম নিতে জি করে না, কাজ্জাব বিন ইবলিস, ও বই লিখেছে কে বড় লাভবান, খুললাম। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নসরির একটা বই খুললাম, কিতাবুত তাওহীদ। তারপরে ইবনে তাইমিয়ার মাজমুল ফাতাওয়ার প্রথম খণ্ড খুললাম, 6টা বই খুললাম। আলবানির একটা বই খুললাম, সিলসিলায়ে আহাদিসে সহিহ। সবটি বইয়ের প্রথম পৃষ্ঠায় খুতবাতে তারা দুরূদ লিখেছে, পৃথিবীর কোন হাদিসের কিতাবে না। তো আমি তাকে বললাম এই 6টা হচ্ছে তোমাদের ইমাম, এরা 6টা দুরূদ লিখেছে, পৃথিবীর কোন কিতাবে নাই। এখন তো 6টা দেখালাম, দরকার পড়লে তোমাদের 6000 দুরূদ দেখাবো। তো তোমাদের মৌলভীরা 6000 দুরূদ বানিয়েছে, তোমাদের সমস্যা নাই, তোমরা সুন্নাতি, আর আমরা একটা দুরূদ পড়ছি মুহাদ্দিসদের বানানো, তো আমরা বিদআতি। তো আমরা যদি একটা পড়ার কারণে বিদআতি হয়, তো তোমরা তো বিনা হিসাব কিতাবই জাহান্নামে যাবে, ট্রেন ও বুকিং করতে হবে না, ডাইরেক্ট জাহান্নামে, না কি বলে? আমি বললাম এটি কোন হাদিস আছে, 6টা লাও আর দেখাও। এগুলো তোমাদের বাপ দাদা লিখেছে, চুপচাপ মুখে তালা লেগে গেছে। আমি পাবলিককে বললাম দেখেন, এ হচ্ছে ইবনে তাইমিয়া, তারা তাকে শাইখুল ইসলাম বলে, এ হচ্ছে জুবের আলী জাহি, একে জাহাবিয়ে জামা বলে, এ হচ্ছে নাসিরুদ্দিন আলবানী, একে মুহাদ্দিসে আজম বলে। আর এগুলো কিতাব তাদেরকে দেখালাম যে এই দুরূদগুলো আল্লাহ মাযহাবীদের কিতাবে আছে, পৃথিবীর কোনো হাদিসের কিতাবে নাই। তাহলে এটা যদি হারাম হয়, তো তাদের ঘরে তো হারাম ভরা আছে, না কি বলেন? তো আমি বললাম যে আপনারা জনগণ আছেন, মসজিদ কমিটি আছে, এই দুরূদটি যদি তারা কোন হাদিসের কিতাবে দেখিয়ে দেয়, আমি এখান থেকে তাদেরকে 5 লক্ষ টাকা পুরস্কার দিয়ে আমি জুতোর গলা মালাই দিয়ে বাড়ি। ওখানকার কমিটি বললেন যে ঠিক আছে, এই দেখাও। 5 লাখ টাকা মুফতি সাহেবের কাছ থেকে নিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তো কোন কিতাবে থাকবে দেখতে দেখাবে। সুরসুর করে পালাতে আরম্ভ করেছেন, পাবলিক বলছে ধর্ষা লাগে, একটাও চাপ্পালার বাইরে নাই। মেয়ে মানুষ, ছেলে মানুষ সবাই চাপ্পাল চলে যায়, জুতা খেয়ে ওখান থেকে পালিয়ে গেল। তো এই হচ্ছে এদের অবস্থা। মানুষকে লেকচার দিচ্ছে, একটা বর্ধমানের দিকে ভাঁড় বেরিয়েছে, আপনাদের দিকে এসে বলছেন যে আমি কালিয়াচকে নামলাম, তো একটা সুন্নি মৌলভী এসে আমাকে সালাম দিল।
আপনারা বলেন তো বাবা, আমাদের কোন সুন্নি মুলবাকে কালিয়ে চোখে যদি পেয়ে নেয় তো সালাম দিবে? আমরা তো ওখানে বসে থাকি কিছুক্ষণ, যদি বেটাকে পাই তো মুনাজারা কালিয়ে চোখে করে যাবে। চায়ের দোকানে বসে মুনাজারা করে। আর ও বলছে আমাকে সালাম দিল, ফলের দোকানে ফল খেলাম তো আমার কাছ থেকে টাকা নিল না। আমি সবটি ফলের দোকানকে জিজ্ঞাসা করেছি, তো বলছে ও বেটাকে পাই না যে ধরি তোকে ফল ফিরিতে দেবো। মানে মানুষকে বোকা বানাচ্ছে, বলছে মৌলবীরা রাজনীতিকের মতন। আপনার আগে বলছে ওয়াহাবিদের সঙ্গে চলাফেরা হারাম, আর বাইরে গিয়ে তারা চলাফেরা করে। আল্লাহর কসম খেয়ে বলি, আমি যদি না জানাতে কোন ওয়াহাবির সঙ্গে হাত মিলিয়ে নি, যদি না জানি যে ওয়াহাবি সুন্নি আর সুন্নি গুমান করে হাত মিলিয়ে নি, পরে যদি জানতে পারি যে ওয়াহাবি আছে, ওকে সারাপ দিয়ে হাতকে ধুয়ে নি। সারাপ সাবুন যা লাগে আরো ডিটল না কি থাকে, জয়বার ধোয়ার ধুয়ে নি। হ্যাঁ পিটি ইসলাম মাজাক নয়। আমার বাপ যদি ওয়াহাবি আকীদা পোষণ করে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহর হাত পা চোখ নাক আছে, নবী মুস্তাফার পরে নবী আসতে পারে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবীর চামার চাইতেও নোংরা, আমার বাপ যদি বলে আল্লাহর কসম খেয়ে বলি তার জমিন জায়দাদের দরকার নেই, তালাক। কারণ আমার ঈমান আমার কাছে আছে, আমার নিকটে আগে আল্লাহ, তারপরে রাসূল, তারপরে বাপ মা। কথা আমার বুঝতে পারছেন কি পারছেন না? এইজন্য আপনাদেরকে বলবো, দুশমনে আহমদ पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरव्वत कीजिए, गैज में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। এরা মানুষের মধ্যে বলছে স্টেজে আসছে হুজুর জিন্দাবাদ, অমুক হুজুরের আগমন, হুজুরের নারা লাগানো এদের নিকটে জায়েজ, কিন্তু নবী পাকের নারা লাগানো জায়েজ না। শুধু আল্লাহু আকবার। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখেছেন, টাইম হলে বলবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছে তো কাফিররাও নারা লাগাচ্ছে আল্লাহু আকবার, সাহাবীও নারা লাগাচ্ছে আল্লাহু আকবার। তো কাকে মারবে কাকে ছাড়বে বুঝতে পারে না। তো হযরত আবু বকর সিদ্দিক তখন আমিরুল মুমিনিন ছিলেন, তিনার কাছে খবর গেল, তিনি বললেন কাফির যখন আল্লাহু আকবার বলবে তোমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদ বলবে। কাফির আল্লাহু আকবার বলবে, তোমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদ বলবে। কারণ কাফির আল্লাহু আকবার তো বলে কিন্তু ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয়। ওই জামানাতে ইমাম ইবনে কাসির লিখছেন, যে ব্যক্তি ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিত সাহাবারা তাকে মুসলমান মনে করত, আর যারা শুধু আল্লাহু আকবারের স্লোগান দিত, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিত না, তাদের কিলে পাক হচ্ছেন হাজির ও নাজির। তাই আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, নিশ্চয়ই আমার হাবিব আমি আপনাকে হাজির ও নাজির বানিয়ে পাঠিয়েছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা আপনারা বুঝতে পারলেন বাবা? তো আসল মাসলা কোথায় গিয়েছে? জরুরিয়াতে দ্বীন, ঈমান, আকীদা। তাদের আকীদা হচ্ছে কুফরি, বিদআত এবং শিরক, আর আমাদের আকীদা হচ্ছে কোরআন ও হাদিস মোতাবেক। এইজন্য আমরা হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। তারা নতুন নতুন আকীদা বানিয়ে বিদআতি হয়েছে। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, যারা আহলে সুন্নাতুল জামাত সুন্নি জামাতকে ছেড়ে আলাদা আলাদা দল তৈরি করেছে, এরা সবাই হচ্ছে বিদআতি। আর বিদআতিদের না ফরজ নামাজ কবুল হবে না নফল ইবাদত কবুল হবে। তাদের হজও কবুল নয়, নামাজও কবুল নয়, নফলও কবুল নয়, সুন্নাতও কবুল নয়। সুন্নাত নফল ফরজ তাদেরই কবুল হবে যাদের আকীদা গাউসে আজম বাগদাদির মতো হবে, যাদের আকীদা নিজামউদ্দিন আউলিয়ার মতো হবে, যাদের আকীদা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির মতো হবে, যাদের আকীদা নবী এবং সাহাবীর দেওয়া আকীদা হবে, তারাই হবে সুন্নি জামাত। এইজন্য গান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই, যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন,
যে রব্বুল আলামিন নিজের দয়াতে নিজের মেহেরবানিতে আমাকে আপনাকে তার আখেরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে অন্তরস্থল থেকে আমাদের খালিক ও মালিকের শুকরিয়া আদায় করি, সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর শুকরিয়া আদায় করার পর রসুল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সয়্যাহে লামাকা নাজিশে কওনো মাকা মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়ন তারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের সুপারিশকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজা মুনির বশির ও নজির আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিত বার অসংখ্য বার দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম, হুফাজে কুরআন, তালবায়ে ইসলাম, হাজিরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের এই পবিত্র মাহফিল উরসে মুফতি আজমে হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি নিজের পাক দরবারে কবুল করেন এবং আমাদের সকলের গুনাহ খাতা ক্ষমা করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাইক ম্যান সাহেব কোন দিকে আছে? মাইক ম্যান সাহেব একটু বেস কমান আর একটু আওয়াজ বাড়ান। মাইক ম্যান নাই? আচ্ছা, বেস কমান, একটু বেস আর একটু হালকা আওয়াজ করুন। একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, আলহামদুলিল্লাহ আজকের এই পবিত্র মাহফিল উরসে মুফতি আজম হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবকে কেন্দ্র করে সাজানো হয়েছে। পৃথিবীতে মানুষ মুসলমান যে কোনো নেকির কাজের মাধ্যমে ইসালে সওয়াব করতে পারে। প্রত্যেক নেকির কাজ ইসালে সওয়াবের জন্য করা বৈধ, অর্থাৎ যে কোনো নেক কাজ করে আপনি সেই সওয়াব মৃত ব্যক্তির নামে বখশে দেন, আল্লাহ পাক সেই ব্যক্তির কবরে সেই সওয়াবকে পৌঁছে দিবেন। মানুষ যখন মারা যায় তাই সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তবে জীবিত ব্যক্তি যখন তার জন্য দোয়া করে, দান করে, ইসালে সওয়াব করে, এই সমস্ত জিনিস মৃত্যু ব্যক্তির কবরে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দরজাগুলিকে খোলা রেখেছেন। তো যাই হোক বিরাদর ইসলাম, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়াতে রহমতে আমরা হচ্ছে মুসলমান। একটু জোরে সুবহানাল্লাহ বলেন তো বাবা। আমার দিকে তাকান, ইদিক ওদিক তাকায় না। অল্প সময় কয়েকটি কথা বলার চেষ্টা করব ঈমান এবং আকীদা। প্রথম কয়েকটি হাদিসের মাফহুম আপনাকে বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে, তার মধ্যে ৭২টি জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সেই ৭৩টি দলের মধ্যে ৭২টি জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি